আলু লাভারদের জন্য আজকে আলুর কুরকুরে বানিয়ে দেখাবো। এই জন্য আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, এটার ছাল ছোবড়া ফেলে দিই, একটু ম্যাশ করে নিয়েছি। এবারে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা, আপনারা আটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমার কাছে বেশি নিতে, আমি 2 চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, সরি জিরার গুঁড়া। আর কিচ্ছু লাগবে না, সুন্দর করে এটাকে ম্যাশ করে নিতে হবে। মাখাইতে থাকবেন একদম সুন্দর করে। শালার এখন আলুটা ম্যাশ হয় না কেন? সুন্দর করে মাখিয়ে নিয়েছি। কি আমার হাতে লেগে আসে। সুন্দর করে একটু 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 ময়দা দিয়ে সুন্দর করে আঁকালো একটা ডো বানিয়ে নিচ্ছি, যেন হাতে লেগে না আসে। শালার ঝাড়ে না কেন হাত থেকে? সুন্দর করে ছাড়িয়েও নিয়েছি। এবারে সুন্দর করে এটাকে মানে রুটি বানিয়ে নিব, একটু মোটা মোটা করে রুটি বানিয়ে নিব। একই একই একই, এটা তো মানে বাংলাতেও লেগে তো রে। শালার কি করতে বসলাম, হ্যাঁ? ভিডিওতে যত সুন্দর করে দেখিয়েছি আমি তো তার থেকেও সুন্দর করে করতেছি। এবারে সুন্দর করে এটাকে বেলে নিয়েছি কষ্ট করে। এবারে কেটে কেটে নিচ্ছি, মানে সুন্দর করে শেপ দিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, মানে কুরকুরের সাইজ যেরকম হয় আর কি। সুন্দর করে এটাকে একটু হালকা মোটা মোটা রেখে সুন্দর করে কেটে নিচ্ছি। তো কাটাও অনেক ঝামেলার, মানে লেগে লেগে আসতেছে, বুঝতেছি না ব্যাপার। সুন্দর করে কেটে নিয়েছি। এবারে সুন্দর করে ছিপিটা খুলে নিয়েছি তেলের। এভাবে রাখলে নাকি তেল কম পড়ে? স্লোর এত কম করবি সেটা তো ভাবি নেই। এবার একেবারে গপাত করে ঢেলে দিতে হবে। তেল গরম করে সুন্দর করে একটা একটা করে কুরকুরে সুন্দর করে দিয়ে দিতে হবে, যেন একটার গায়ে আবার আরেকটা লেগে না যায়। সুন্দর করে এটাকে দিয়ে দিয়েছি। এবারে সুন্দর করে এরা উপরে চলে আসছে। এবারে নাড়াচাড়া করে একবারে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, লাল লাল করে। তারপরে উঠে সসের সাথে খেতে পারেন, এমনিও খেতে পারেন। গরিব চলে এমনি খাবেন, আর বড় লোক চলে সসের সাথে খাবেন।